নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজ আমি পাকা পেঁপের বড়া ভেজে দেখাবো। আর এই পাকা পেঁপে না অনেকে আছে খেতে পছন্দ করে, অনেকে আছে খেতে পছন্দ করে না। আর যেসব বন্ধুরা পাকা পেঁপে খেতে পছন্দ করে না তারা কিন্তু পাকা পেঁপের বড়াটা খুব মজা করে খাবে। আর বানানো খুবই সহজ। আর এই যে আমি এখানে একটা বেশ বড় সাইজে পাকা পেঁপে নিয়েছি। এবার পেঁপেটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। পেঁপেটা দেখতে কত সুন্দর লাগছে। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বা ছাড়িয়ে নেব। পেঁপেটা এতটাই বড় আছে না যে এক হাতে ছাড়াতে অসুবিধা হচ্ছে। এই পেঁপেটা আমার সবটা লাগবে না, অর্ধেকটা নিয়ে নেব। আর এই যে পেঁপের বীজগুলো দেখতে কত সুন্দর লাগছে। আর পাকা পেঁপে আছে, এই বীজগুলো লাগিয়ে দিলে না গাছ হয়ে যাবে। আর ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নেব। উনান জেলে উনানে কড়াই বসে দিয়েছি। কড়াই দেবো 1 চামচ ঘি। এখানে নিয়েছি গোটা মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দেব। কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দেব। পেঁপে হালকা করে একটু ভেজে নেব। দেব স্বাদ মতো নুন। হালকা করে ভেজে নিয়েছি, এবার দেব দুধ। এই পাকা পেঁপে সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। সিদ্ধ হয়ে গেছে, এবার একটা গ্লাসে করে ঘুটে নেব। ভালো করে ঘুটে নিয়েছে, এবার নামিয়ে দেব। এবার একটা গামলার মধ্যে দেব ময়দা, চালের গুঁড়ো, চিনি, ভালো করে মিশিয়ে নেব। এই রান্না করা পেঁপে নেব আর ময়দার মধ্যে দেব। হাত দিয়ে ভালো করে মেখে নেব। একটু গরম আছে সেই জন্য খুন্তি করে ভালো করে মেখে নিচ্ছি। আর প্রথমে জল দিলে হবে না, আগে প্রথমে ভালো করে মেখে নিতে হবে। চিনি গলে যাওয়ার পর এই যে ব্যাটারটা নরম হয়ে গেছে, আর জল লাগবে না। এবার একটু ভালো করে মেখে নেব।
তেল হালকা কুসুম গরম করে নিয়েছি, এবার বড়াগুলো ভেজে নেব। দেওয়ার আগে হাতটা এইভাবে জলে ভিজিয়ে নেব। বড়াগুলো কি মোটা মোটা হয়ে ভাজা হচ্ছে। ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই বড়াগুলো খেতে এতটা ভালো লাগে না, বাড়ির ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। ভাজা হয়ে গেছে, আর এই যে আওয়াজ শুনে বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে। এই গরম গরম বড়া খেতে না দারুণ লাগে, আর উপরটা মুচমুচে হয়েছে। খেতে দারুণ লাগছে, ভিতরটা নরম আর উপরটা মুচমুচে। একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা, এই যে কত সুন্দর লাগছে, আর একদম জালি জালি ভাব হয়েছে, ছিদ্রযুক্ত। যাকে তৈরি করে খাওয়াবেন সেই পুরো অবাক যাবে। যতক্ষণ না বানিয়ে খাবেন এই স্বাদ সবার কাছে অজানাই থেকে যাবে। তাই এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। তো আজকে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।